Audio Jungle. মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে চলছে এক মাসব্যাপী রক্তদান অভিযান। এই রক্তদান অভিযান শুরু হয়েছে 1 জুন থেকে। আর আজ 18তম দিনে বিধাননগর পৌর নিগমের পৌরমাতা এবং শিক্ষিকা 8 নম্বর ওয়ার্ডের সুপর্ণা ঘোষপালের তত্ত্বাবধানে এই রক্তদান উৎসব। উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয়। উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের MMIC আরাত্রিকা ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দরা। সেদিনের রক্তদান উৎসবে 110 জন রক্তদাতা রক্তদান করেছেন এবং রক্তদানের পাশাপাশি 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষপাল প্রবীণ মানুষদের হাতে ছাতা দিয়ে সম্বর্ধনা জানান। সেদিনের অনুষ্ঠানটিতে বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর মানুষ এই অনুষ্ঠানটিতে সামিল হন। সেদিনের অনুষ্ঠান প্রচুর মানুষের সমাগম চোখে পড়ার মতন। তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। পৌর প্রতিনিধি আশুতোষ নন্দী মহাশয় রক্তদানে কিন্তু মেয়েদের ভূমিকা সেভাবে চোখে পড়তো না। একজন মানুষ গায়িকা আর সত্যি কথা বলতে একটা ব্যবস্থা। আমরা বিধাননগর পৌর নিগম একটি পরিবার, সেই পরিবারে একসঙ্গে রামলীলা সহ কর্মকাল প্রত্যেকে দায়িত্ব পালন করে। এই মুহূর্তে আমরা তার ডাবল ফিল কিন্তু উপরে রয়েছে, একবার ঘুরে আসবে ডক্টর মহাশয়। তিনি আমাদের আজকের আয়োজন রক্তদান উৎসবে করে দিচ্ছেন প্রণয় কুমার স্যারকে। আপনাদের সকলের প্রিয় সবসময় এসেই শুধু আশীর্বাদ করে ভালোবাসা দেয় আর একবার এসে দেবরাজ চক্রবর্তী সমস্তটাই তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। যেমন আমাদের সারফেস ওয়াটার, আপনার ওয়ার্ড কি পেতে চলেছে? আমার ওয়ার্ডেও যেমন সারফেস ওয়াটার 1 থেকে 17 নম্বর ওয়ার্ড, সেটা রয়েছে প্রায় 350 কোটি টাকার প্রজেক্ট এবং সেটা আমার ওয়ার্ড সম্পূর্ণ পেতে চলেছে। এছাড়া আমাদের বিধায়ক এবং পৌর নিগমের সহায়তায় আমার ওয়ার্ড জুড়ে পেপার ব্লকের রাস্তা হয়েছে। বিশেষ করে আমাদের যে সেচ দপ্তরের চেষ্টায় আমাদের পেপার ব্লকের রাস্তা হচ্ছে খালপাড় জুড়ে, এবং এই যে খালের ড্রেজিং যেটা করা হয়েছে তার থেকেও সুবিধা পাচ্ছি। এবারে আমরা জল জমার সমস্যা একেবারেই নেই আমার ওয়ার্ডে। আর যে নর্দমাগুলো অনেক পুরনো ছিল, এমন অনেক জায়গা ছিল যেগুলো মিউনিসিপ্যালিটির সময়কার, সেইগুলোকে আবার নতুন ড্রেনেজ করা হয়েছে এবং সেগুলো আমাদের ড্রেনের যে উন্নয়ন সেগুলো করা হয়েছে, লাইটের ব্যবস্থা করা রয়েছে। পানীয় জলের সমস্যা ছিল সেটাও এখন চলে গেছে। আরও যে কাজগুলো আমাদের করার ইচ্ছা রয়েছে, আগামী দিনের পরিকল্পনা রয়েছে বলতে আরও কিছু রাস্তা আমাদের দরকার, সেই রাস্তাগুলো করা হবে। সারফেস ওয়াটার যাতে প্রতি বাড়ি বাড়িতে পৌঁছায় সেই ব্যবস্থাটা দেখতে হবে। আরও বেশি করে আলোর ব্যবস্থা রাখতে হবে। আর যে সচেতনতা এদিকটা আমাদের দেখতে হবে। এরকম আরও অনেক পরিকল্পনা রয়েছে। 26 সামনে বিধানসভা ভোট আছে, সেই ভোটে নিয়ে দলীয় তরফ থেকে কি বলতে চাই? দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তার অনন্য যে কর্মসূচি দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকারের মাধ্যমে তিনি যেটা করেছেন নারীর ক্ষমতায়ন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আজকে প্রতিটি নারীর তাদের নিজস্ব যখন তারা দেখছে যে তাদের মোবাইলে আসছে, যে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, একটা তো বোঝেন যে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা সেটা একটা অনেক বড় ব্যাপার। এবং এই প্রতিটি বাংলার ঘরে ঘরে প্রতিটি মেয়ের ঘরে এবং তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছাচ্ছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে কন্যাশ্রী, আমি একজন শিক্ষিকা, আমি দেখেছি যে বহু পরিবার, গরিব পরিবার তাদের মেয়েদের বিয়ে দিয়ে দিত যেহেতু পড়ানোর খরচটা পেত না, কিন্তু আজকে কন্যাশ্রী দৌলতে সেটা পাচ্ছে। আমার ওয়ার্ড থেকে প্রচুর মেয়েরা রূপশ্রীর টাকা পেয়েছেন এবং খুব মানে বিয়ের আগেই সাবলীলভাবে তারা পেয়েছে, কোথাও কোনো বাধা পায়নি। স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়েছে। রিসেন্টলি আমার ওয়ার্ডের 2 জনের অপারেশন হয়েছে, যেখানে তাদেরকে কোনো পয়সা দিতে হয়নি, পুরোপুরি স্বাস্থ্যসাথীর কার্ডেই হয়েছে। এইভাবে দুয়ারে সরকারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে এবং তার উপকার আমার 8 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ পাচ্ছেন।
আর উপরই পাওনা হচ্ছে আমাদের বিধায়ক সবসময় বলেন যে মানুষের পাশে থাকো, মানুষের সমস্যা শোনো। আমি তার কথা মতোই প্রতিনিয়ত নিবিড় সংযোগ রেখে চলি এবং আশা করি মানুষ তৃণমূল কংগ্রেসের কাজে খুশি, আমাদের যে ব্যবহার, আমাদের সহযোগিতা, এতে খুশি। এবং আমার 8 নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে কথা বলে আমার যা ধারণা হয়েছে তারা বিপুল ভোটে আগামী দিনে আমাদের বিধায়ককে জয়যুক্ত করবেন। আপনার নাম? আমি সুপর্ণা ঘোষপাল, পৌর প্রতিনিধি, 8 নম্বর ওয়ার্ড। সকাল থেকে আপনাদের এই রক্তদান কর্মসূচি চলছে। আমার বাড়িতে ভর্তি লোক, আমার আসতে একটু লেট হয়ে গেল, কিন্তু এখনও এত সংখ্যক মানুষ এখানে আছেন যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনাদের প্রত্যেককে আমার অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। একটা ভাবনা নিয়ে এই রক্তদান কর্মসূচিগুলো আমরা প্রত্যেক দিন করছি। এই ভাবনাটা কি? এই ভাবনাটা হলো যে আমাদের কোনো সহনাগরিকের যদি কখনো রক্তের প্রয়োজন হয়, যাতে তৃণমূল কংগ্রেস থেকে আমরা তাদের পাশে থাকতে পারি। এবং ধারাবাহিকভাবে 1 মাস জুড়ে প্রত্যেক দিন কোনো না কোনো ওয়ার্ডে, কোনো না কোনো পাড়ায় এরম ধরনের কর্মসূচি প্রতিনিয়ত হচ্ছে। আজকে 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত এই রক্তদান শিবির ছাত্র, যুব, মহিলা এবং প্রত্যেকটি শাখা সংগঠনকে সাথে নিয়ে মতভেদ হয় সমস্ত কিছু দূরে সরিয়ে চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা।